সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্ম মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারা সেই কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবথেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। আপনি কি জানেন, যে নদীর গভীরতা যত বেশি, তার বয়ে চলা শব্দ ততটাই কম। তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা কম বলে। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব সময় সব থেকে বেশি ভুল তারাই করে। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো সামনে পড়ে, ঠিক তেমনই ভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সে হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটিয়ে ওঠে। তোমার ভেতরে তুমি কতখানি কষ্ট জমিয়ে রেখেছ তা আমি জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটা খাঁচায় বন্দি সেই ছোট্ট পাখিটির থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে না। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে, জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলে তাকে একই কথা বলে আঘাত করে। আরে, যে মেয়ে তার পরিবারের হতে পারল না, সে মেয়ে আমার কি করে হবে? শুধুমাত্র যদি প্রয়োজনের সময় মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান। হ্যাঁ, স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকেও আপনি স্মরণ করেন না। যে মানুষ বিজ্ঞানকে তুচ্ছ ভেবে লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যেসব মানুষ বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন ঈশ্বরের বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, পরিশ্রম ছাড়াই সফল হবার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু হবার পিছনে কারণগুলোকে ধ্বংস করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার জীবনে শত্রুকে ধ্বংস করার চেষ্টা না করে বরং শত্রু হবার কারণগুলোকে ধ্বংস করার চেষ্টা করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটি বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়। আরেকজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যা কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমানেরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করবে। একটি নতুন সম্পর্কে যাওয়ার আগে একটি কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু। একসাথে কিছু সময় থাকার মানে হচ্ছে সম্পর্কের উন্নতি। আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাটাই হচ্ছে সফলতা।
একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষেরই মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাটাই আসল সফলতা লুকিয়ে থাকে। অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক ছাড়া জীবনের সৃষ্টিকর্তা নেই বলে গলা ফাটিয়ে দিলেও একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া একটা সাজানো গোছানো কঠিন এই সুন্দর পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না। তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন। অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই আল্লাহ যদি দোয়া একবার কবুল করে নেয়, তাহলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন তো? হতে পারে আপনার জ্ঞানের কারণে আপনি জীবনে অনেক কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন না। নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে এমন একজন মূর্খ মানুষকে সম্মানিত করবে, আপনাকে অপমানিত করবে, যা আপনি নিতেও পারবেন না। সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায়, কিন্তু কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার সেই পানি নিচে নেমে আসে। কিন্তু বন্ধু হারিয়ে যাবার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুকে আর ফিরে পাওয়া যায় না, আর সেই বন্ধু ফিরেও আর আসে না। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে আমি ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো তখন সবাই মুখ ঘুরিয়ে নিল। আর আমি তখন সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজেই মাফ করতে পারে না। আর তখন কেউ কাউকে মাফ করতে পারে না, তখন তার দাম অনেক বেড়ে যায় এবং তার ভেতরে একটা অহংকার চলে আসে। আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না, তার সম্মান কমে আসে। তাই নিজের সম্মান কমাতে চাইলে সবাইকে মাফ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে চাইলে আপনি সবাইকে মাফ করে দিন। আপনি যদি উদাস মনের মানুষগুলোর মধ্যে কেউ হয়ে থাকেন, তাহলে আপনার আশেপাশের উদাসী মানুষগুলোকে একটু হাসানোর চেষ্টা করুন। দেখবেন তাদের হাসি মুখটা দেখলেই আপনার উদাসীনতা দূর হয়ে যাবে। আমি বন্ধ ঘরে কাঁদতে ভালোবাসি। হ্যাঁ, আমি বন্ধ ঘরে কাঁদতে অনেক পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে। কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাওয়ার পরেই কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়। আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবি না, তবে একটা কথা জানো কি, তাকে হারানোর ভয়ে আমার কিয়ামত পর্যন্ত থাকবে। জানো, প্রতিটি মুহূর্তই একটি কথা যেন উদাস করে দেয় আমায়। কেন জানি না, মনে হয় ধীরে ধীরে সে ভুলে যাচ্ছে আমায়। আজ বহু বছর পর তাকে দেখতে পেলেও মুখটা ঘুরিয়ে নেয়। বেশ এতটুকুই ভালো লাগলো, আজও সে আমায় মনে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার প্রিয় আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি চাইলে আমার অন্যান্য ভিডিওগুলিও দেখে আসতে পারেন। ভালো থাকবেন।